সেই সখিনী বাজার হইতে পুত্র মম ফিরে এসেছে চম্পলা নগরের রাজপ্রাসাদে। নিজের গর্ভধারণী জননীকে বলেছে পাত্রী নাকি আমার সন্তানের পছন্দ হয়েছে। হবে না কেন? উজানি নগরীর পরম সুন্দরী সতী নারীর সঙ্গে আমি তোর শুভ পরিণয় ঠিক করে এসেছে, তাহলে কেন পছন্দ হবে না? তাই তো যখন পুত্রই আমায় সেই পাত্রী পছন্দ করেছে, মনের সকল দুবিধা ছেড়ে আজ দূরে হয়েছে। ছিল শুধু একটি দুবিধা, সেই ছয় ঘাটির বাক্য মনে করে এক বৃদ্ধ ব্রাহ্মণী পুত্র বধূকে করেছিল অভিশাপ, তোমারই গড়ালের জল কন্যা পরে মময় অঙ্গে, আর বাসরি ঘরে তোমার স্বামীকে খাবে কালে ভুজঙ্গে। সেই বাক্য মনে করে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে, পবন পুত্র হনুমানকে স্মরণ করে সৌদানি পর্বত নির্মাণ করেছি আমি। এক অখণ্ড নিশ্ছিদ্র লহ বাসর ঘর, যেই বাসরে থাকিবে মম কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। একটি নিশি যদি আমার সন্তানের সেই বাসরি ঘরে করে যায়, তাহলে স্বয়ং কাল এসে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর ওই ছোট্ট রাক্ষসী আমার কন্যায় মঙ্গল করতে পারবে না। তাই তো আজ আমার শুভ পুত্রের শুভ পরিণয় আমি কালো ভবনকে স্মরণ করে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেবগণ ছিল সকলকে করেছি নিমন্ত্রণ। করেনি শুধু ওই সামান্য সেজুয়ার বেদিনী ছলনাময়ী রাক্ষসী কুচক্রী নাগিনীকে তাকে বাদ করে এক এক করে আমি সকল দেবগণকে নিমন্ত্রণ করেছি। কিন্তু আমার জানা নয়, যে মহারানী সনকা আমার চম্পলা নগরের প্রতি ঘরে ঘরে নিমন্ত্রণ করেছে কি করেনি। তাই তো আমি মালিনীর ভুবনে থেকে সলার মানদস সকল কিছু নির্মাণ করেছি। স্বর্ণকারের গৃহে গিয়ে পুত্রবধূর জন্য নির্মাণ করেছি অতি উত্তম অলঙ্কার। তাই তো আমার মহারানী সনকাকে দেখে আমি জিজ্ঞাসা করব, সে চম্পলা নগরের প্রতি ঘরে ঘরে নিমন্ত্রণ করেছে কি করেনি। কে কোথায় রয়েছিস? মহারানী সনকাকে পাঠিয়ে দে বাবসার মুখে। দুর্গা 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 দুর্গা, প্রণাম তবু চরণে মহারাজ। কল্যাণ হো মহারানী সনকা, সেবন তিনি হও তুমি। ওগো, আজ না হচ্ছে আমার পুত্রের শুভ পরিণয়, তাই দেখো না গো মহারাজ, সারা চম্পনের কেমনই যেন মিছু মিছু হাসি। তাই পুত্রের বিবাহ দেব, অনেক কাজকর্ম রয়েছে। কিন্তু সনকা, বলো না গো। আমি কালো ভবনকে স্মরণ করে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে করেছে নিমন্ত্রণ। কিন্তু আমি যে তোমায় বলেছিলাম চম্পলা নগরের প্রতি ঘরে ঘরে গিয়ে তুমি নিমন্ত্রণ করবে, তাহলে কি তুমি চম্পলা নগরের প্রতি ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করেছো বুঝি? সদাগর, জানো গো, অনেক ঘরে গিয়েছিলাম, তাদের নিমন্ত্রণ করেছি, কিন্তু এখনো যে অনেক ঘর বাকি রয়েছে। কি বলছো সনকা তুমি? হ্যাঁ গো। তাহলে কি চম্পলা নগরের প্রতি ঘরে ঘরে গিয়ে
তুমি সকলকে নিমন্ত্রণ করতে পারোনি। না গো মহারাজ। এ কি করলে সড়ক? একমাত্র কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের আজ শুভ পরিণয়। এরপরে আমাদের গৃহে কত শুভ বিবাহ হবে না। আর আজ যদি আমি চম্পলা নগরের প্রতি ঘরে ঘরে নিমন্ত্রণ না করি, তাহলে যে সকলে আমায় লাঞ্ছনা দেবে, সকলে আমায় ধিক্কার জানাবে। তাই সড়ক, যাদের ঘরে তুমি নিমন্ত্রণ করনি তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তুমি নিমন্ত্রণ করবে। আর যদি তুমি বিয়ের কার্যে যেতে না পারো, তাহলে রাজ্যে মন্ত্রী মশাইকে ডেকে সকলের ঘরে ঘরে তুমি পাঠাবে। তাই হবে গো, যথা আজ্ঞা মহারাজ। কল্যাণ হতো। তাই করব। আমি ছুটি যাব সবাইকে নিয়ে। আরে চম্পলানগরের সকল মা মাসিদের ঘরে ঘরে আমি নিমন্ত্রণ দেব। বেশ, আর অল্প সময়ের মধ্যে তুমি নিজের সকল নারী আচরণ করবে পরিপূর্ণ। অল্প সময়ের মধ্যে আমি আমার সন্তানকে বড় বেশ সজ্জিত করে নয়ে যাব সেই জানি না ঘটে। তাই হবে মহারাজ। তাহলে তুমি নিজের নারী আচরণ এই মুহূর্তে শুরু করো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তাই তো গো, আজ আমি সকলে পাড়ায় পাড়ায় ছুটে যাব। আজ হচ্ছে আমার পুত্রের বিবাহ, তাই আমি নেমন্তন্নে নিয়ে ছুটে যাব। সকলের গৃহে আমি নেমন্তন্ন দেব। ওরেলে হলে নিমন্ত্রণ, ওরে চম্পলার রায়গণ, ওরেলে হলে নিমন্ত্রণ চম্পলার রায়গণ। আজ বালারি ভাবি শুভ বিবাহ, দেহ তোমরা নিমন্ত্রণ। ব্রাহ্মণ পাড়ার রায়গণ, দেহ তোমরা নিমন্ত্রণ। ব্রাহ্মণ পাড়ার রায়গণ, দেহ তোমরা নিমন্ত্রণ। আজ বালারে হবে শুভ বিবাহ, দেহ তোমরা নিমন্ত্রণ। লেহ লেহ নিমন্ত্রণ, নাপিত পাড়ার রায়গণ। প্রণাম হই। লেহ লেহ নিমন্ত্রণ, নাপিত পাড়ার রায়গণ। আজ বালারে হবে শুভ বিবাহ, দেহ তোমরা নিমন্ত্রণ। রানীমা, বলো মা। তুমি পাড়ায় পাড়ায় দিলে নিমন্ত্রণ না অনেক বিলম্ব হয়ে যাবে। সত্যি তুমি সর্বপাড়ায় একেবারে নিমন্ত্রণ দিয়ে দাও। তাই দেবো? হবে। ওগো লেহ লেহ নিমন্ত্রণ সর্বপাড়ার রায়গণ। ওগো লেহ লেহ নিমন্ত্রণ সর্বপাড়ার রায়গণ। ওগো আজ বালার হবে অধিবাস রয়, আজ বালার হবে অধিবাস রয়, আজ বালার হবে অধিবাস রয়, আজ বালার হবে অধিবাস রয়।
বলো। তোমরা সবাই এসেছো মা, তবে বলো কি বলবো? তোমরা কেমন কেমন রাইয়ে এসেছো? রানীমা শরীরটা কি খারাপ বলবো? খারাপ? কেন মা? বিয়ে বাড়িতে শরীর খারাপ করলে হবে? জ্বর সর্দি কাশি হয়ে গেছে মা। তাহলে শোনো মা, আমরা কি বললে মা? এসেছি মা? কেমন করে সেজেছি শুনবে না? হ্যাঁ। কে কেমন কোন জাতির রে হয়ে এসেছে বলবে না? ওরি হোসে জেলো রে, ও রাজকুমারী রে হোসে জেলো রে, রে হোসে জেলো রে, ও রাজকুমারী রে হোসে জেলো রে। ওরে একটি রে হচ্ছিল নামটি তারি হীরা, ওই না একটি রে হচ্ছিল নামটি তারি হীরা। ও রানীমা, বলো মা। বলছি তোমার হীরা রাইও হীরা একবারে হলুদ শাড়ি পরেছে। কি করেছে মা? বলবো কি করেছে? বলো। মাথায় আবার গেঁদারে ফুল লাগিয়েছে মা। ওরি বিয়ে বাড়িতে এসে আবার খেয়ে নিল কি? 14 বস্তা চিরা সেজে রে, ও রাজকুমারী রে সেজে রে। তোমরা হেল্প করে রেখে এসছো এটা। হ্যাঁ, হালকা আর করে। তোমরা এসে জানো কি করেছে মা? আমি চিড়ে হচ্ছিলাম কপাটির আগে, তুমি? আমি চিড়ে হচ্ছিলাম কপাটির আগে। কি করেছে মা? ছোটবেলায় না কপাটির আগে ছিলাম। কপাটেরই আরে ছিল। আর কি জানো, কি হয়েছে? ওই নাই একলা পিছিয়ে গেলাম আমার বড় ভাসুরি ধারে। কি বললে মা? ওর বড় ভাসুরের ঘাড়ে। নিজে নিজে আবার নিজের কথা বলছো তুমি? মানে না কি? বললে ভাববে এরা যে কিছু বলছে না নিজের। শ্বশুর ভাসুর কিছু মানে না। ওমা, আর আবার কি জানো? কি? নিজের নিন্দা নিজেই করছে। সত্যি। সেই কথা না রানীমা, তাহলে প্রথমে ছিল আমার জামাই বাবু, 2 বোনতে ঘরে বিয়ে হয়েছে মা। আমি জামাই বাবু বলে চেপেছি, ভাসুর বলে না। আচ্ছা, তারপরে মা? আরেকটি রেখো ছিল খিচ্চা ছেলের মা, আমার আরেকটি রেখো ছিল খিচ্চা ছেলের মা। ওই খিচ্চা শোনো শোনো শোনো, করেছে জানো? কচি ছেলের মা নাকি? কি করেছে জানো? কি করেছে? ওই না বিয়ে বাড়িতে এসে বলে, তার ছেলেটা কি বলে জানো? কি বলে? ওই আমি দুধ খাবো কি ভাড়িও সেজে রে, ও রাজকুমারী রে সেজে রে। কিন্তু মা, সেই কচি ছেলের মাটা কোথায়? তুমি ডাকতে সে আসছি। তো রাইও আসেনি। ওই তোমার মা কই? আমাদের দিদা চলে গেছে কি রে? কই গো দিদা? দাঁড়া রে টোটো ভাই, ও দিদা। সবাই চলে গেছে, আগে যাব। দাঁড়া ভাই দাঁড়া, আমায় রে রিবালা খাইছে রে, সামনে বসাইয়া বারে বারে বেরে করে, বারে বারে বেরে করে, নরম জায়গা পাইয়া রে, সামনে বসাইয়া আমায় রে রিবালা খাইছে রে, সামনে বসাইয়া আমায় রে রিবালা খাইছে রে, সামনে বসাইয়া। আমায় রে রিবালা খাইছে রে, সামনে বসাইয়া আমায় রে রিবালা। বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া রে, সামনে বসাইয়া আমায় রে রিবালা খাইছে রে, সামনে বসাইয়া। মিষ্টি কথা কইলে আমার বসাইলো সামনে, ভাতের রাস্তা পাইয়া আমার খাইয়া নিল বনে।
আমায় রেডি वाला কাইছে রে আমায় রেডি वाला কাইছে রে সামনে বসায়া আমায় রেডি वाला কাইছে রে সামনে বসায়া আমায় রেডি वाला কাইছে রে সামনে বসায়া ও দিদা হ্যাঁ তুমি বিহা বাড়ি এসছো দিদা হ্যাঁ কান্দে কিন্তু না দিদা সোনামণি ও দিদা কান্দে না কান্দে না এই বাচ্চাটা না খুব বিরক্ত করছে হ্যাঁ দিদা কাঁদবি না এত ছোট এই, চুপ। কান্দে না হ্যাঁ বল ছোট বাচ্চাকে নিয়ে বিয়ে বাড়ি এসেছো হ্যাঁ আমি লিব করলে কোলে নিতে পারবি না পারবো না পারবি না খুব দুষ্টু তাই না হ্যাঁ এই যে বাহ। কোলে নিয়ে আসলে। কোথায় ছিলি রে নাতনি এই ঘোরের রেহো হ্যাঁ তো আমি কাজ করতে পারবো না আমি শুধু বসে বসে খাবো বেশ তাই হবে এ মা, দিদা পালিয়েছে ওরা মা তোমার জামাই আসেনি মা এসেছি মা। কই বাড়ির জামাই কই মণ্ডপ টণ্ডপ কিছু গাড়ি নেই তোমরা ডাকো মা। কি নাম আছে দুঃখতা জামাইয়ের একটু মজা করবো না জামাইয়ের সাথে কই গো বিজয় জামাইদা এসো ও ধারে ধারে নন্দ শিখে কই বিকাশ জামাইদা কই এসো ওই নামার বাগারে কি ঢা